আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। তো আজকে ভিডিও নিয়ে এলাম একটা তপসের। তো চলেন তপসের ভিডিওটা দেখা যাক। খুব ভালো ছেলে, কথাগুলো খুব ভালো লাগে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, তারপরে কিছু কথা বলছি। চলুন হিন্দু আর মুসলিমদের মধ্যে কিছু পার্থক্য দেখাই। কথাগুলো তেতো হলেও হিন্দু আর এগুলোই মুসলিমের reality। কিছু আজ পর্যন্ত পার্থক্য কোনো মসজিদে শুনেছেন টাকা দিয়ে টিকিট কেটে তারপর নামাজ পড়তে হয়? কিন্তু আমি আপনাকে না। কয়েকশো মন্দিরের নাম বলতে পারি যেখানে টাকা দিয়ে টিকিট কিনে তারপর লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। আজ পর্যন্ত কোথাও শুনেছেন মুসলিমদের ঈদ বা কুরবানির সময় মদ্যপান করে মসজিদের সামনে ডান্স করছে? কিন্তু আমাদের একাধিক না, পূজা পার্বণের সময় হয়নি মদ্যপান এখনো। করে মন্দিরের সামনে ডান্স করি। আজ পর্যন্ত কোথাও শুনেছেন কোনো মসজিদে নামাজ পড়ার সময় গরিবদের জন্য আলাদা লাইন থাকে এবং ধনীদের জন্য আলাদা না, লাইন থাকে? আলাদা কিন্তু লাইন আমি থাকে এমন না, মন্দির সবাই কয়েকশো সবাই। দেখাতে পারবো যে মন্দিরে পুজো দেওয়ার জন্য গরিবেরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকে আর ধনীরা টাকার বিনিময়ে টিকিট কেটে ভিআইপি গেট দিয়ে ঢুকে সবার পরে এসেও সবার আগে পুজো দেয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা বৃদ্ধাশ্রমে থাকা 100% মানুষের মধ্যে 90% বাবা মাই হিন্দু। প্রশ্ন এখানে কেন? আজ কোনো এক মুসলিম ব্যক্তি বলুক একটা মসজিদ বানাবো, দান করো, দেখবেন মুসলিমরা লাখ লাখ টাকা দান করছে, যার জল জ্যান্ত প্রমাণ হুমায়ুন কবির। অবশ্যই দান করবে লাখ লাখ যদি টাকা। একটা মন্দির বানানোর জন্য উদ্যোগ নেয় সবাই 5 টাকা 10 টাকা দানের জন্য বের করে। আজ আমাদের পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় কজন মুসলিম মেয়ে নোংরামো করছে, কিন্তু আমি পশ্চিমবঙ্গের কয়েকশো হিন্দু কন্টেন্ট ক্রিয়েটরদের নাম বলতে পারি যারা আমাদের ভারতবর্ষকে নোংরা করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে আজ কজন মুসলিম পর্নস্টারের নাম বলতে পারবেন, কিন্তু আমাদের শুধুমাত্র পশ্চিম বাংলার কয়েকশো হিন্দু পর্নস্টারের নাম বলতে পারি যারা পর্নস্টারের পাশাপাশি শোরুম উদ্বোধন করে এবং সোশ্যাল মিডিয়ায় পডকাস্টে আসে। এই পর্যন্ত কজন মুসলিমকে দেখাতে পারবেন যারা ওপেনলি শুকরের মাংস খাচ্ছে? কিন্তু আমি আপনাকে একাধিক ভিডিও দেখাতে পারবো যেখানে একজন সনাতনী হওয়া সত্ত্বেও ওপেনলি ভিডিওর সামনে গরুর মাংস খাচ্ছে। আজ ভালো লাগলো শুনে আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছেলেটা কোরআন নিয়ে হিন্দু। বাজে মন্তব্য করেছেন আর সমগ্র মুসলিম প্রতিবাদ করেনি, এরকম ঘটনা কটা দেখাতে পারবেন? কিন্তু আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান হওয়া সত্ত্বেও একজন সনাতনী বলছেন রাম মুসলিম ছিলেন, একজন নেত্রী ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সবার সামনে হোলি মুবারক বলছেন, কেউ কেউ বলছেন শিবলিঙ্গ বেকার জিনিস, কিংবা রাস্তায় শ্রীরামের পোস্টার পড়ানো সত্ত্বেও কজন সনাতনী প্রতিবাদ করেছেন? আর যখনই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তখন আমাদের পশ্চিম বাংলা ধুতি পাঞ্জাবি পরিহিত কিছু ভণ্ড ধর্ম প্রচারক আমাদের সেকুলার মুসলিমদের দালাল, এমনকি সনাতনী বিরোধী বলে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি যে চেঁচাচ্ছেন সনাতনী জাগো সনাতনী জাগো, এট ফার্স্ট আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজে জেগেছেন তো? যদি সত্যিই জাগতেন তাহলে অন্য ধর্মকে কটূক্তি না করে নিজের ধর্মটাকে আগে কারেকশন করতেন এবং আমাদের সনাতন ধর্মশাস্ত্র যারা সবচেয়ে বেশি বিকৃতি করেছে সেই অত্যাচারী ব্রাহ্মণদেরকে সবার আগে বয়কট করতেন। বিশ্বাস করুন আমি খুব ভালো করে জানি আমার কথাগুলো খুব তিতা, যার জন্য সবাই সহজে গিলতে পারে না। আর মানতে কষ্ট হলেও সত্য সবসময় তিতাই হয়, তবে এটা তেতো হলেও উপকার আছে। আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। তাই আজ থেকে চোখ খুলুন আর অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন। ঠিক আছে তাপস ভাই। তাপস ভাই, আপনি এই কথাগুলা বলার জন্য খুব ভালো লাগলো শুনে, আর খুব ভালো বাঁচতে লাগলাম আপনাকে। আপনি যাই হোক ভালো কথাই তো বলেছেন, সত্য কথাই বলেছেন, যেটা সত্য সেটা। তো দর্শক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই মতামতটা আপনাদের দিবেন। তপস ভাইয়ের ভিডিও কেমন লাগলো, আর তপস ভাইয়ের ভিডিও আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, চলেন আবার পরের ভিডিওতে আসছি। আমি খুব ভালো ভিডিও নিয়ে আসবো, দেখতেই থাকেন খালি।